এখন সভাপতির বক্তব্য নিয়ে আসছেন আল্লামা সুফি সৈয়দ জাফর সাদেক শাহ সাহেব কেবলা, তিনি রাহে ভান্ডারের দরবার শরীফের গ্র্যান্ড শাইখ এবং আমাদের আঞ্জুমানে মুহিব্বিন আহলে বাইতের উপদেষ্টা। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম ওয়া নাসজুদু আলা গাউসিল্লাহিল আলামিন, আম্মা বাদ। আজকের এই মহান মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হুজুর গৌসুল আজম মেজবান্ডারির औलाद পাক औलाद রসুল औलाद মেজবান্ডারি হযরত শাহ সুফি সৈয়দ শহীদউদ্দিন আল মেজবান্ডারি আল হাসানি ওয়াল হুসাইনি দামাত বরকাতুল কুদসিয়া সহ উপস্থিত সকল দরবারের পীর মশায়েখগণ এবং জ্ঞানীগুণী দেশবরেণ্য, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির এই প্রফেসর সহ আবুল উলাই সহ অন্যান্য হযরত আনিস জামান স্যার সহ এই হাসানুল হাদি সহ অন্যান্য উপস্থিতি যারা আছেন আজকের মহতি অনুষ্ঠানের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আঞ্জুমানে মুহিব্বানে আহলে বাইতের পক্ষ থেকে। এবং প্রিয় উপস্থিতি আরও অনেক বুজুর্গানে দিন এখানে আছে, চেহারায় বোঝা যায় ওনারা বুজুর্গ, আমি নাম জানতেছি না এবং অ্যাড্রেসও করতেছি না, আমাদের সময়টা কম। তারপর এখানে প্রেস মিডিয়া, আপনার ওই সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ার যারা এসেছেন, বিশেষ করে প্রশাসনের যারা এসেছেন, প্রশাসন থেকে যে সুযোগ সুবিধা আমরা পেয়েছি সকলকে অত্র মাহফিলের পক্ষ থেকে ধন্যবাদ। আমরা একটু করে দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। বেশি কথার দরকার নাই, আমরা সবাই এসেছি মওলার গোলাম এবং আশিকানে আহলে বাইত হয়ে। এখানে কারো কোনো সন্দেহ আছে? আহলে বাইতের মজলিস, কে কি বলেছে না বলেছে তা আমাদের দরকার নাই। কে আমার औलाद মুস্তাফাদের সাথে যারা কে কি করেছে তাও আমাদের দরকার নাই। আল্লাহ এবং তাদের উপযুক্ত জজা আল্লাহ এবং মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে তারা পাবে। কোনো সন্দেহ আছে? আমরা তাদের বিচারের দায় নিই নাই, সুতরাং আমরা তাদের বিচারও করব না, তাদেরকে গালিও দিব না। জুলুম তো আমার মওলার আলে পাকের সাথে হয়ে গেছে যুগ যুগ ধরে, এখনো হচ্ছে, হইতে থাকবে। একদিনের ঘটনা, কারবালার ট্র্যাজেডির নাম বলবো না, অন্যতম ঘাতক এসে ইমাম জয়নুল আবদিনের শিবিরে তাবুতে এসে আশ্রয় নিয়েছেন। ইমাম জয়নুল আবদিন তাকে খুব মায়া দয়া করে, এটা ঘটনা সবাই জানে, মায়া দয়া করে তাকে খুব আদব আজিজি নিয়ে তাদের খুব খানা পিনা তার খেদমত সবকিছু করে। তাকে যখন উনি চিনতে পারলেন যে উনি ইমাম জয়নুল আবদিন, তো মাওলা জয়নুল আবদিনের কাছে উনি, আপনি কি আমাকে চিনেন? হয়তো আপনাকে কি বলতে পারি আমি? কারবালায় আপনার মতো এত জঘন্য মানুষটাকে তো আমি বলতে পারি না, বলে তারপরও আপনি আমার এত খেদমত করলেন। জি, এটা আলে পাকের, এটা কি আলে পাকের আখলাক। কারবালায় যে ট্র্যাজেডি হয়েছে কারবালায় আপনি যা করেছেন এটা আপনার আখলাক। আলে পাকের আখলাক হচ্ছে দুশমনকেও সেবা দেওয়া, কি দুশমনকেও সেবা দেওয়া এবং সুন্দর এবং শান্তিময় পৃথিবী যদি আমাদের গড়তে হয় আহলে বাইতের আদর্শ নিয়ে আসতে হবে। আহলে বাইতকে কে কি বলেছে? সম্মান জ্বালাইতে নাকি নূহ আলাইহিস সালাম নাকি তারা দেখে সম্মান জ্বালাইছে। আরে ভাই, নূহ আলাইহিস সালাম তারা দেখে সম্মান চালাক, তাইলে আল্লাহর কোনো কাজ ছিল না। নূহ আলাইহিস সালাম তারা, এইসব হিবিজিবি কথাগুলো জবাবও আমাদের দিতে ইচ্ছা করে না, এগুলো পাগলের প্রলাপ, অসংলগ্ন কথা। তারা আহলে পাকের আশিকদের বর্তমান পরিস্থিতি দেখে
আহলে পাকের দুশমনরা এখন ভীত সন্ত্রস্ত, তাই তারা অনেক রকম বলবে, অসংলগ্ন অনেক কিছু বলবে। আমরা তাদের প্রতিবাদ করব না। আমরা আহলে পাককে ভালোবাসি, আহলে পাককে বাসতেছি, আহলে পাককে ভালোবাসতে থাকবো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। সবাই কি একমত? আহলে পাকের ভালোবাসা আমাদের লাগবে। আহলে বাইতকে ভালোবাসলে মাওলা রাসূলুল্লাহকে ভালোবাসা হয়ে যায়, মাওলা রাসূলুল্লাহকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়, কোনো অপূর্ণ থাকে না। আহলে বাইত আল্লাহ জাল্লা শানুহুর পরিপূর্ণতার। আল্লাহ শব্দ লিখতে 5টা অক্ষর লাগে, আলিফ লাম 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 হা, মানে তসদিদে 2টা লাম, আলিফ লাম, লাম সাকিন, লামে তসদিদ হা, এই 5টা অক্ষরে আল্লাহ শব্দ হয়। পঞ্চতন পাকে আল্লাহর ওই এজহার এই পাশের মধ্যে কি মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম, মা ফাতিমাতুজ জাহরা আলাইহি ওয়াসাল্লাম, আর ইমাম হাসান, মাওলা হাসান, মাওলা হুসাইন আলাইহিমুস সালাম, এই 5 জনই আল্লাহর দুনিয়াতে এজহার। কেউ মানুক না মানুক তাতে কিছু যায় আসে। এই 5টাকে যারা পায় না তারা আল্লাহ পাওয়ার কোনো সম্ভাবনা না। 5-এর মধ্যে আল্লাহ, 5-এর মধ্যে আহলে পাক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে আহলে পাকের গোলামি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করে দেওয়ার তৌফিক দান করুন। আহলে পাকের গোলামি এবং আহলে পাকের ভালোবাসার আল্লাহর তরফ থেকে সবাই পাবে না, এই ভাগ্য সবার হবে না। শুধুমাত্র মুমিনরাই আহলে পাকের প্রেমিক হইতে পারবে, মুসলমান হইতে পারবে না। মুসলমান তো মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয়ে যায়। এই মুসলমান আহলে পাকের দামান ছাড়া তাদের কোনো গত্যান্তর নাই। আহলে পাক আমরা যারা এখানে এসেছি, বিশেষ করে কাদেরিয়া, চিশতিয়া, মাইজভান্ডারিয়া, চিশতিয়া নিজামিয়া, এইসব দরবারের, বিশেষ করে আমরা যারা এখানে তরিকত, আমাদের তরিকতের সিলসিলা আপনা পীর থেকে উপরের দিকে যাইতে যাইতে ইমাম জয়নুল আবদিন, মাওলা হাসান, মাওলা হুসাইন, মাওলা হাসান এবং মাওলা আলী আমাদের সিলসিলা না, সিলসিলা মানে কি লিঙ্ক। প্রত্যেকের সিলসিলার মূল কি? মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম হয়ে মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি থেকে মানে এখানে আমরা যত আশিক এসেছি, যারা যে কোনো পীরের তরিকায় বায়াত গ্রহণ করেছে, প্রত্যেকের সিলসিলার মূল কিন্তু মাওলায়ে কায়নাত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর সাথে মিলেছে এবং সাথে মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মিলেছে। এবং মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যেটা মিলেছে সেটা ডাইরেক্ট আল্লাহর সাথে মিলে গেছে, কোনো সন্দেহ নাই। আমাদের হাত আল্লাহ রসুলের হাত হয়ে ডাইরেক্ট আল্লাহর হাতে। বলেন সুবহানাল্লাহ। আমাদের কোনো ভয়, আমরা কিছুকে ভয় করি। আরে সত্যকে কিছুক্ষণের জন্য বিভ্রান্ত করা যায়, নিভিয়ে দেওয়া যায়। সত্য কখনো লুকিয়ে থাকে এবং আল্লাহ কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ প্রত্যেকদিন নিত্য নতুন রূপ ধরে। এই নিত্য নতুন আল্লাহর রূপ আহলে পাকের গত 2 বছর 3 বছর যাবত আহলে পাকের যে জয় জোহার শুরু হয়েছে, ইনশাআল্লাহ আগামী কয়েক বছরের মধ্যে যারা দুশমনে আহলে বাইত আছে তাদের মুখ অটোমেটিক অন্ধকার হয়ে যাবে। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে সেটা দেখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।